এখন তো আমরা এই শ্রেণীর মুসলমান আমরা হয়েছি যে এই আয়াতুল কুরসি পড়তেছি, যে পীরের দরবারে গা সিজদাও দিতেছি, পীরের পায়ে গা সিজদাও দিতেছি, আয়াতুল কুরসি পড়তেছি, আবার কি মাজারে গা সিজদা দিতেছি, আয়াতুল কুরসি পড়তেছি, মাজারে গা মহিলা পুরুষ একাডো মিল্লা নাচতেছি। তাহলে কি ওই আয়াতুল কুরসি আর পড়া আর না পড়া সমান কথা না? হ্যাঁ, ওইভাবে আয়াতুল কুরসি পড়ে লাভ আছে? ওইভাবে আয়াতুল কুরসি আমার জিন্দেগি ভরা পড়তে পারি, আমার দুনিয়াতে একটু উপকার হবে না, আখিরাতে তো উপকারে কোনো প্রশ্নই আসতে পারে না। আল্লাহ অতীতেও আসিন, কি কন আসিন না? হ্যাঁ, অতীতে আসিন না, বর্তমানে আছে না নাই, ভবিষ্যতে থাকবে না, থাকবে না? হ্যাঁ, তাহলে পৃথিবীতে 450 ধর্ম আছে। কত ধর্ম? 450 ধর্ম আছে পৃথিবীর জমিনে, কিন্তু কোন ধর্মের লোকেরাই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে না। তাদের দেবতা আছে, বাকি ইসলাম বাদ দিয়ে আর বাকি যত ধর্ম আছে সব ধর্মেরই দেবতা আছে না? কি কন? হিন্দুদের ধর্ম আছে, খ্রিস্টানদের আছে, ইহুদি নাসারা বৌদ্ধ মুশরিক কাফের যারা সকলের ধর্ম আছে। কি কন? আছে না? হ্যাঁ, হিন্দুরা এই যে ভগবান, 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 তাহলে এই ভগবান এই থেকে প্রথম বড়া কেটে দেন, বড়া কেটে দিলে কি থাকে? গবান। কি থাকে? গবান। গবান শব্দের অর্থ কি? চিরো, ফাটো, কারো, কাডো, ফাইরে হালাও, চিরে হালাও, কেটে হালাও। তাহলে এটা কি আল্লাহর সাথে মানা? এটা মানাবো আল্লাহর সাথে? হ্যাঁ, আচ্ছা, আরেকটা শব্দ কেটে দেন, গ কেটে দেন, বান। বান শব্দের অর্থ কি? এটা সকলেই জানেন। বান শব্দের অর্থ কি? জাদু করা। বান শব্দের অর্থ কি? জাদু করা। তাহলে তাকে দেবতা জাদু করে? হ্যাঁ, গ কেটে দেন, রইল কি? শুধু দন্তান্ন। দন্তান্নতে কি বোঝায়? নাই। দন্তান্নতে কি বোঝায়? নাই। তাহলে ওই সমস্ত ধর্ম এরকম তাদের ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, মুশরিক যত ধর্ম আছে ইসলামকে বাদ দিয়া যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের দেবতার স্ত্রীলিঙ্গ আছে। প্রত্যেকটা দেবতার কি আছে? স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু আমার আল্লাহর স্ত্রীলিঙ্গ দুনিয়া কোথাও আছে? কি কর? আছে? হ্যাঁ, দেখেন আপনার মনের ভিতরে খুব কষ্ট আছে, খুব কষ্ট আছে, খুব চিন্তা আছেন, আপনার গভীর রাত্রে নিশীতে একা একা বৈশা মুখটা বইরা দিল থেকে, অন্তর থেকে, গভীর থেকে আল্লাহকে 3টা ডাক দিবেন, আল্লাহ, 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 এরকম 3টা ডাক দিবেন। আপনার দিলের ভিতরে, আপনার মনের ভিতরে অজানা সুখ আইসা উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিন্দুরা কি করে? নিজে একটা পুতুল বানায়, নিজে একটা মূর্তি বানায়, বানায় এটা হাত বানায়, পা বানায়, চোখ বানায়, কান বানায়, বানায় এটা হাইরা 2 দিনের নমস্কার নমস্কার কইরা পরে মুখটার মধ্যে একটা লাত্তি মেরে আবার খুদালের তল করে থই করে গাঙ্গের তলায়। হ্যাঁ, তাহলে আকবর খুদারে এরকম করছে কেউ? হ্যাঁ, তাহলে কেমন স্রষ্টার, কেমন মালিক, কেমন রবের বান্দা আমরা। সম্মানিত মুসল্লি হাজিরিন, এরকম 10টা ক্ষমতা আছে। লাস্টের যে ইটা যে ওসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদি, চেয়ারের মালিক একমাত্র আল্লাহ তাআলা। উনির যে কুরসিটা আছে, উনার যে চেয়ারটা আছে, ওইটার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওইটা আল্লাহর কাছে চিরদিন থাকবে, সব সময় ওইটার কাছে থাকবে। আরেকটা ক্ষমতা আছে যে ওয়ালা নাউম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ এই যে পৃথিবীটা তুমি চালাইতেছ, তোমার কি ঘুম আসে না? তুমি ঘুমাও না? বলে না, আমি ঘুমাই না। আমি যদি ঘুমাই তাহলে পৃথিবী এইটা খান খান হয়ে যাবে, সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে খান খান হয়ে যাবে। হ্যাঁ, আমি ঘুমাই না।
বলে আল্লাহ তুমি যে ঘুমাও না এইটা আমার একটু দেখাবা। আল্লাহ কয় হে মুসা তুমি শুনবা না দেখবা? মুসা কয় আল্লাহ যে দেখা যায় জিনিস সেটা আবার শুনবো কেটা? দেহাটাই বালা বেশি না? হ্যাঁ, দেহাটা ভালো বেশি। তা আমি দেখতে পারলে আমি শুনতে কে লিখে যাবো? তুমি আমার কি দেখাও। মুসা আলাইহিস সালামকে রাত্রে বেলায় এক গ্লাস পানি মুসা আলাইহিস সালামকে হাতে লইতে বললেন, হে মুসা এক গ্লাস পানি হাতে নাও। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াইছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন গুমকে বলে দেয়, এই মুসারেকে ধর তাড়াতাড়ি, মুসারেকে তাড়াতাড়ি ধর। হ্যাঁ, তো গ্লাস হাতে দিয়ে ঘুমাই গেছে, গ্লাস ভাঙ্গিয়া খান খান। মুসা আলাইহিস সালামের চেতন ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দাকাটি শুরু, হে আল্লাহ আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি নাফরমানি করছি, তোমাকে জিজ্ঞেস কইরা আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি বুঝি নাই। আল্লাহ পাকের জান্নাতের মতো একটা জান্নাত তৈরি করছিল, ওইরকম সিস্টেম করি আর কি, জিনিসটার ওইটা দিতে পারে নাই, তারপরে ওইরকম একটা সিস্টেম করছে। তারপরেও জান্নাতরা ওই সাদ্দামের দেখাও ভাগ্য হয় নাই। সাদ্দাতের একটা দাম, একটা ঠ্যাং জান্নাতের দরজার ভিতরে উঠাইছে, আরেকটা ঠ্যাং তার গুড়ার উপরেই রয়েছে। এই অবস্থা আজরাইল এসে হাজির। আজরাইল আলাইহিস সালাম বলতেছে যে সাদ্দাত আর সময় নাই, শেষ। আমার ঠ্যাং নামাবার দাও, তাও হবে না। যে অবস্থায় আছো ওই অবস্থায় তোমার রূহটাকে আমি এখন নিয়ে যাব। ওই অবস্থায় সাদ্দাতের রূহ আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে। তা আমরা এখন এই শেয়ারের ভরসা দিয়া, হ্যাঁ শেয়ারকে বলি এই শেয়ার আর ছাড়তাম না, যা ভাইছি। এই শেয়ারের শক্তিতে চেয়ারের বাহাদুরি করিয়া আজকে দুনিয়ার জীবন ধ্বংস করতেছি, আখিরাতের জিন্দেগি কি করতেছি? ধ্বংস করতেছি। যাই হোক, সম্মানিত মুসলিম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলির উপর আমল আখলাক তৈরি করার মতো তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।